আমাদের বাগানে প্রচুর ধনেপাতা হয়েছে। ধনেপাতা দিয়ে বাটা, চাটনি, ঝোল সমস্ত কিছু করে খেয়েছি। তো আজকে ভাবলাম যে ধনেপাতার তো অনেক রকম পকোড়াও খাওয়া যায়, আজকে এক ধরনের তোমাদের সঙ্গে চপ শেয়ার করব, গোটা গোটা ধনেপাতার চপ। তো এদিকে কিন্তু ধনেপাতাগুলো পিছনগুলো একটু একটু কেটে ধুয়ে বেছে ভালো করে নিয়েছি। এখানটা একটা ব্যাটার তৈরি করে নেবো। একটা পাত্র নিয়েছি, 1.5 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি, আর 3 থেকে 4 চামচের মতন নিয়ে নিয়েছি এখানটা চালের গুঁড়ি, আর দিয়ে দেবো ঝালের জন্যে এখানটা 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন, আর একটুখানি বেকিং সোডা। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার এখানটা অল্প অল্প জল দিয়ে এবারে ব্যাটার তৈরি করব। এখানটা সামান্য অল্প জল দিয়ে দিলাম, দিয়ে একটা ভালো সুন্দর করে থকথকে একটা ব্যাটার তৈরি করব। তো এখানটা দেখো ভালো করে আমি ব্যাটারটা মেখে নিলাম। তো এখানটা দেখো ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে, এই রকমই ঘনত্ব রেখেছি, একদম ব্যাটার রেডি। এবারে যে ধনে পাতাগুলো আমার যতটা প্রয়োজন 2-3টে করে ডাল নিয়ে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আগে থাকতেই তেলটা আমি গরম করে নিয়েছি কড়া বসিয়ে। তো এবার একে একে আমি এইভাবে ছেড়ে দেবো। আমি একসঙ্গে 2টো করে ভেজেছি, তোমরা চাইলে একটা করেও করতে পারো। তারপরে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে আমি লাল লাল করে মচমচে করে ভেজে নেবো। তো এখানটা দেখো লাল লাল করে ভেজে নিলাম, এবার তুলে নিলাম। তো সব কটা এইভাবেই কিন্তু আমি ধনেপাতার চপ ভেজে নিলাম। তো এখানটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য, দেখতেই পেলে কত সুন্দর, আর প্লেটে রাখার সময় আওয়াজ হচ্ছিল। আর তারপরে এর মধ্যে একটু ছড়িয়ে দিলাম চাট মশলা। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে, কতটা মচমচে হয়েছে। সন্ধেবেলা চায়ের সঙ্গে তো একদম জমেই যাবে, আর তার সঙ্গে কিন্তু গরম গরম ভাত আর ডাল, একদম তার কোনো কথাই হবে না। আমি তো আর লোভ সামলাতে পারলাম না, আমিও প্লেট নিয়ে চলে এলাম, তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে আর কতটা টেস্ট হয়েছে। কামড়াচ্ছি, মচমচে আওয়াজ হচ্ছে, খুবই খেতে সুস্বাদু হয়েছিল। বাড়ির তো সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু সবার সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।